বন্ধুরা, আমি মুন আর মুনের রান্না বান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক মুচমুচে চিড়ে ভাজার রেসিপি। একদম দোকানের মতন মশলাদার চিড়ে ভাজা বাড়িতেই কিভাবে 5 মিনিটে তৈরি করে ফেলবেন সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিন। মুচমুচে চিড়ে ভাজার জন্য আমি প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি। দোকানে যে পাতলা মানের চিড়েটা পাওয়া যায় আমি সেই চিড়েটা এখানে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটা একটা চালুনির সাহায্যে ভালো করে চেলে নেব, তাতে চিড়ের মধ্যে থাকা ময়লাগুলো বাইরে বেরিয়ে আসে। দেখুন কতটা ময়লা বেরিয়েছে আর আমার চিড়েটা ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল আর তাতে দিচ্ছি 1/2 চামচের মতো নুন। এবার নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই নুন জলটা এবার 2 চামচের মতো চিড়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে চিড়েগুলো নরম হয়ে যাবে। ভালো করে নুন জলটা চিড়ের মধ্যে মিশিয়ে নিলে চিড়ের মধ্যে একটু নোনতা ভাব চলে আসে, তাতে চিড়েটা ভালো লাগে খেতে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে চিড়ে ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা ছাঁকনি রেখে প্রথমে ভেজে নেব 1 মুঠো চিনেবাদাম। এইভাবে ভাজলে ভাজার পর তুলতে সুবিধা হয়। ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতন এইভাবে বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব কিছুটা কারি পাতা, আর আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন। কারি পাতাটা একদম মচমচে করে ভেজে নিতে হবে। যদি কারি পাতাটা নরম থাকে তাহলে চিড়ের মধ্যে মেশানোর পরে চিড়েটাও নরম হয়ে যেতে পারে, তাই জন্য মচমচে করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলে ভেজে নেব চিড়েগুলো। এই ছাঁকনিটার মধ্যে অল্প করে একটু চিড়ে দিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দর চিড়েগুলো ভাজা হয়ে গেল। কয়েক সেকেন্ড একটু ধরে থাকবেন তেলের মধ্যে, আর তারপর মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে সব চিড়েগুলো ভালো করে ভাজা হয়ে যায়। একেবারেই যদি কড়াইয়ে দিয়ে চিড়ে ভাজি তাহলে ভাজা হয়ে যাওয়ার পর তুলতে তুলতেই চিড়েগুলো পুড়ে যেতে পারে, তাই এইভাবে চিড়ে ভাজলে সুবিধা হয়। এইভাবেই সব চিড়েগুলো ভেজে নেব। সব চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কারি পাতা আর বাদামগুলো ওপরে ছড়িয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তাই জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে নিচ্ছি 1/2 চামচ বিট নুন, নিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর নিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই 3টে উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একদম রেডি। এই মশলাটা এবার ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ের মধ্যে। এই মশলাটা যদি চিড়ে ভাজার মধ্যে দেওয়া হয় তাহলে খেতে অসাধারণ হয়। মশলাগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি এইভাবে মেশাতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটা বড় পাত্রের মধ্যে চিড়েগুলো নিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবেন, তাহলে মেশানোটাও ভালো হয়। তৈরি হয়ে গেল একদম মুচমুচে মশলাদার চিড়ে ভাজা। তাহলে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলুন চিড়ে ভাজাটা।
ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।